আসসালামু আলাইকুম, আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ম্যাঙ্গো কাস্টার্ড ডেজার্ট। এই ম্যাঙ্গো কাস্টার্ড ডেজার্টটা আমি আজকে অ্যারাবিয়ান স্টাইলে করব, একটু নতুনভাবে পাকা আম দিয়ে। এই ম্যাঙ্গো কাস্টার্ড ডেজার্টটা বিয়ে, জন্মদিনে, ঈদে বা বিভিন্ন অনুষ্ঠানে বানিয়ে পরিবেশন করতে পারেন। এই ডেজার্টটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজা। আমের মৌসুমে পাকা আম দিয়ে সবারই মন চায় নতুন নতুন কিছু তৈরি করতে। আমি আজকে পাকা আম দিয়ে নতুনভাবে অ্যারাবিয়ান কাস্টার্ড ডেজার্টটা তৈরি করব। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা পাকা আম দিয়ে অ্যারাবিয়ান স্টাইলে ম্যাঙ্গো কাস্টার্ড ডেজার্টটা তৈরি করব। ম্যাঙ্গো কাস্টার্ড ডেজার্ট তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 2 লিটার লিকুইড দুধ। এই দুধটাকে আমি প্রথমে জাল করে ঘন করে নিয়েছি। এরপর আমি একটা বাটিতে 4 চামচ পরিমাণ দুধ নিয়ে নেব। এই দুধটা আমি কেন নিচ্ছি পরে আপনাদেরকে বলবো। এরপর আমি বাকি দুধটুকুকে এভাবে নেড়ে চেড়ে জাল করতে করতে আরও একটু ঘন করে নেব আর কমিয়ে নেব। চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে দুধটাকে আমি জাল করে নেব। আর এই ফাঁকে আমি আমগুলোকে কেটে নেব। আমি এখানে 3টা পাকা আম নিয়েছি। এরপর আমগুলোকে আমি প্রথমে খোসা সহ কেটে নেব। কিভাবে কেটে নিচ্ছি দেখে নিচে বুঝতে পারছেন। এরপর আমি এই আমের ফালিগুলোকে একটা চামচের সাহায্যে আলাদা করে নেব খোসা থেকে। তো ভিউয়ার্স, দেখে নিচ্ছে বুঝতে পারছেন কিভাবে আমি খুব সহজে খোসা থেকে আমগুলোকে আলাদা করে নিয়েছি। সবগুলো আম আমি আলাদা করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এরপর আমি নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডার জার। ব্লেন্ডার জারে আমি দিয়ে দিয়েছি 2টো আম আর আমের বিচির মধ্যে যে আমটা ছিল ওই আমটাকেও দিয়ে দিলাম। এরপর আমি এই আমগুলোকে ব্লেন্ড করে নিয়ে এক পাশে রেখে বাকি যে একটা আম ছিল ওই আমটাকে আমি ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নেব। এই আমের কিউবগুলোকে আমি পরে কিভাবে ব্যবহার করব জানতে হলে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। আমটাকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। এরপর আমি দেখিয়ে দিচ্ছি যে আমটা ব্লেন্ড করেছি ওই আমটা। দেখতে পাচ্ছেন আমের পিউরিটা একদম স্মুথভাবে ব্লেন্ড হয়ে গেছে। আমি এর কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা স্মুথভাবে ব্লেন্ড হয়েছে। এরপর এই আমের পিউরিটাকে এক পাশে রেখে আমি আগে যে দুধটা নিয়েছি ওই দুধের মধ্যে কাস্টার্ড পাউডার মিক্স করে নেব। এখানে আমি কুসুম গরম দুধের মধ্যে এই কাস্টার্ড পাউডারটা মিক্স করছি। এরপর আমি এখানে 5 টেবিল স্পুন পরিমাণ কাস্টার্ড পাউডার মিক্স করে নিয়েছি। এরপর এটাকে এক পাশে রেখে চলে যাব চুলায়। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন দুধটা একদম ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। এই চিনিটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব দুধের সাথে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য স্বাদ মতো লবণ। এখানে আপনারা চাইলে কনডেন্স মিল্ক বা গুঁড়ো দুধও দিতে পারেন। আমি এখানে শুধু লিকুইড দুধ দিয়ে এই ম্যাঙ্গো কাস্টার্ডটা তৈরি করব।
বেশ কিছুক্ষণ জাল করে নিয়ে ঘন করে নিলে আলাদা করে কোনো কনডেন্স মিল্ক বা গুঁড়ো দুধের প্রয়োজন পড়ে না, তবে আপনাদের যদি ভালো লাগে তাহলে দিতে পারেন। এরপর আমি দিয়ে দেব অল্প পরিমাণে জাফরান বা কেশর। এরপর দিয়ে দেব এলাচের বিচি। এখানে আমি 3টা এলাচকে ফাটিয়ে নিয়ে ভিতরে যে বিচিগুলো আছে ওই বিচিগুলো দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। এরপর দিয়ে দেব আগে থেকে ব্লেন্ড করে নেওয়া আমের পিউরি। এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব। এ পর্যায়ে চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখেছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ আমি মিক্স করে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব কাস্টার্ডের মিশ্রণটা। দেখতে পাচ্ছেন কাস্টার্ডের মিশ্রণটা দেওয়ার আগে আমি আরও একবার ভালো করে মিক্স করে নিচ্ছি, কারণ কাস্টার্ডের মিশ্রণটা বাটির তলায় একদম শক্ত হয়ে বসে যায়। এজন্য দুধের মধ্যে কাস্টার্ডের মিশ্রণটা দেওয়ার আগে একটু নেড়ে ছেড়ে ভালো করে মিক্স করে নিয়ে দিতে হবে। এই কাস্টার্ডের মিশ্রণটা দেওয়ার সাথে সাথে একদমই অপেক্ষা করা যাবে না, সাথে সাথে নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে কিন্তু পাতিলের তলায় লেগে যাবে। দেখতে পাচ্ছেন আমি একদম সাথে সাথে দিয়েছি, কোনো দলা পেকে যায়নি আর কোনো লাম্পসও নেই। এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করতে করতে চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কাস্টার্ডের মিশ্রণযুক্ত দুধটা একদম ঘন হয়ে গেছে, একদম ঠিক হয়ে গেছে। এ পর্যায়ে আমি এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। চুলা থেকে নামানোর পরে এই লিকুইডটা যদি ঢাকনা দিয়ে না রাখেন তাহলে উপরে একটা সর বসে যাবে, এজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এরপর আমি চলে যাব ব্রেডগুলাকে কেটে নিতে। এখানে আমি 4 পিস ব্রেড নিয়েছি। এই ব্রেডের চারিপাশে যে ব্রাউন কালারের অংশগুলো আছে ওই অংশগুলোকে আমি কেটে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কিভাবে আমি ব্রাউন কালারের অংশগুলোকে কেটে নিয়েছি। এই একই নিয়মে আমি বাকি ব্রেডগুলোকেও কেটে নিয়েছি। এরপর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কাস্টার্ডটা কতটা ঘন হয়েছে, আর কাস্টার্ডটাও মোটামুটি কুসুম গরম হয়ে গেছে। ব্রেডের মধ্যে একদম গরম গরম কাস্টার্ডটা দিতে গেলে ব্রেডটা একদম নরম হয়ে যাবে, এজন্য কুসুম গরম করে তারপর ব্রেডের মধ্যে এই ম্যাঙ্গো আর কাস্টার্ডের মিশ্রণটা দিবেন। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এর কনসিস্টেন্সিটা। দেখতে পাচ্ছেন কতটা ঠিক হয়েছে। এরপর আমি একটা পাত্র নিয়ে ওই পাত্রের মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে নেওয়া ব্রেড। এখানে প্রথমে আমি মাঝখানে বড় সাইজে 3টা ব্রেড দিয়েছি। এরপর একটা ব্রেডকে ছোট ছোট করে কেটে ফাঁকা অংশগুলোকে ভর্তি করে দিয়েছি। এরপর এটাকে একপাশে রেখে আমি চলে যাব হানি লেমন ওয়াটার তৈরি করার জন্য। এখানে আমি প্রথমে নর্মাল রুম টেম্পারেচারে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। এরপর আমি 1 টেবিল স্পুন পরিমাণ লেবুর রস দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন পরিমাণ মধু। এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের হানি লেমন ওয়াটার। এরপর আমি এই হানি লেমন ওয়াটারটাকে
আগে থেকে সেট করে নেওয়া ব্রেডের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি ব্রেডের উপরে হানি লেমন ওয়াটারটাকে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব কাস্টার্ডের মিশ্রণ। আমি উপর থেকে কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে ব্রেডগুলোকে একদম ঢেকে দেব। এরপর সেই একই নিয়মে আমি আরো 3টা ব্রেড দিয়ে ফাঁকা অংশগুলোকে ব্রেডগুলোকে কেটে কেটে ছোট ছোট করে ভর্তি করে নেব। এরপর আরো একবার হানি লেমন ওয়াটার দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কাস্টার্ড আর আমের মিশ্রণটা। আমি এই কাস্টার্ড ডেজার্টটাকে 3টা লেয়ারে তৈরি করব, এজন্য আমি 3টা স্টেপ করে দিচ্ছি। আপনারা চাইলে 2টো লেয়ারও তৈরি করতে পারেন। আমি এখানে 3 লেয়ারে তৈরি করছি এই ম্যাঙ্গো কাস্টার্ড ডেজার্টটাকে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি আবারও উপরে ব্রেডগুলোকে সেট করে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি হানি লেমন ওয়াটার। এরপর আরও একবার কাস্টার্ড আর আমের মিশ্রণটা দিয়ে দেব। এরপর আমি উপর থেকে চামচ দিয়ে আলতো হাতে সবগুলাকে সমান করে দিয়েছি যাতে কোনো অংশ ফাঁকা না থেকে যায়। এরপর আমি এই ডেজার্টটার উপরে একটা ক্রিমের লেয়ার দেব। বাসায় যদি ক্রিম না থাকে কিভাবে ক্রিম তৈরি করবেন জানতে হলে দেখতে থাকুন। এখানে আমি 7-8টার মতো কাজু বাদাম ভিজিয়ে রেখেছি। এরপর ভিজিয়ে রেখেছি 1 মুঠো পরিমাণে আখরোট। এরপর আমি ভালো করে এই বাদামগুলোকে ধুয়ে ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিয়েছি আখরোট, দিয়ে দিয়েছি কাজু বাদাম। এরপর দিয়ে দিয়েছি 5 থেকে 6 টেবিল স্পুন পরিমাণ টক দই। এরপর দিয়ে দিয়েছি মধু। এরপর আমি ভালো করে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন ব্যাস তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার আর লোভনীয় স্বাদের ক্রিম। বাসায় যদি হাতের কাছে ক্রিমটা না থাকে এভাবে ডেজার্টটা বানাতে গেলে উপর থেকে ক্রিম কিভাবে দেবেন এই প্রসেসটা ফলো করলে খুবই সুন্দরভাবে মজাদার ক্রিমটা তৈরি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কয়েক রকমের বাদাম মধু দেওয়ার ফলে এই ক্রিমটা খুবই সুন্দর একটা কালার এসেছে। এরপর আমি উপর থেকে এই ক্রিমের লেয়ারটাকে দিয়ে সমানভাবে সেট করে নেব। এরপর দিয়ে দেব উপর থেকে আমের কিউব। আমি আগে যে ছোট ছোট করে আমের কিউবটা কেটে রেখেছি ওই কিউবটাকে দিয়ে দিলাম। এরপর উপর থেকে দিয়ে দেব কিছু কাঠবাদাম কুচি। দিয়ে দেব কিছু পেস্তা বাদাম কুচি। এরপর উপর থেকে দেখতে সুন্দর লাগার জন্য দিয়ে দেব একটা চেরি ফল। এরপর দিয়ে দেব লেবুর যে সবুজ অংশটা আছে ওই অংশটা। এখানে আমের কিউবের উপরে লেবুর এই অংশটা গ্রেট করে দিলে দেখতে খুবই সুন্দর লাগে আর এই ডেজার্টের ফ্লেভারটাও খুবই ভালো লাগে। আমি একটা গ্রেটারের সাহায্যে লেবুর সবুজ অংশটাকে দিয়ে দিচ্ছি। আলতো হাতে গ্রেট করে নেবেন। লক্ষ্য রাখবেন যাতে লেবুর যে সাদা অংশটা আছে ওই সাদা অংশটা যাতে এখানে না পড়ে, শুধু সবুজ অংশটাকে দিয়ে দিবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সহজে তৈরি হয়ে গেল আমাদের আরাবিয়ান স্টাইলে ম্যাঙ্গো কাস্টার্ড ডেজার্ট। এরপর আমি এই ডেজার্টটাকে 6 থেকে 7 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব।
চেষ্টা করবেন আগের দিন রাতে বানিয়ে রেখে পরের দিন পরিবেশন করার জন্য, তাহলে কিন্তু খেতে খুবই মজা লাগবে। এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই খুবই ভালো লাগে। তো ভিউয়ার্স, এই ডেজার্টটা বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। বিশেষ করে ছোটরা তো খুবই পছন্দ করবে। ঈদে, জন্মদিনে বা বিয়েতে এই ধরনের অনুষ্ঠানগুলোতে এই ডেজার্টটা বানিয়ে পরিবেশন করলে সবাই কিন্তু খুবই খুশি হবে। বিশেষ করে ছোটোখাটো জন্মদিনে এভাবে ডেজার্টটা বানিয়ে কেক হিসাবেও কাটিং করা যায়, তাহলে কিন্তু এরকম লোভনীয় ডেজার্ট কেক হিসাবে পেলে ছোটরা খুবই খুশি হয়। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমার আজকের এই আরাবিয়ান স্টাইলে ম্যাঙ্গো কাস্টার্ড ডেজার্টটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে, আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।